শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। ছাত্র জনতার তোপের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর তিনি ভারত পালিয়ে যান। ওই ঘটনার পরই জানা গেছে শেখ হাসিনার ভিসা বাতিল করেছেন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলো সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম নিউজ 18। সংবাদ মাধ্যমটি জানায়, সোমবার ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর তিনি ভারত পালিয়ে যান। বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিমান করে তাকে গাজিয়াবাদের বিমানবন্দর ঘাঁটি নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনার ইচ্ছে ছিল তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নেবেন। তবে একটি সূত্র জানিয়েছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য। শেখ হাসিনা দেশ ত্যাগ করার সময় সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। তবে রেহানার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। এদিকে একটি সূত্র জানিয়েছেন, রেহানা অল্প সময়ের মধ্যে যুক্তরাজ্যে, তবে তার সঙ্গে শেখ হাসিনাও যাবেন কিনা সেটি নিশ্চিত নয়। শেখ হাসিনা সোমবার ভারতে পৌঁছে প্রথম দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শ আজিজ দোভাল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান। এ সময় হাসিনা আরও জানান, ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি। খুবই অল্প সময়ের নোটিশ, অল্প সময়ের অবস্থানের জন্যই হাসিনা ভারত আসার অনুমতি চান। তিনি জানান, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ওপর নজর রাখছেন। বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করে এমন আশাও ব্যক্ত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, বাংলাদেশে 20,000 ভারতীয় নাগরিক ছিলেন, তাদের জন্য অন্তত 8,000 জন ফিরে এসেছে। এছাড়া সংখ্যালঘুদের উপর তাদের নজর থাকবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা।